ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার, অর্থাৎ 32,000 যে চাকরি বাতিল মামলা ডিভিশন বেঞ্চে সম্প্রতি শুনানি চলছে, সেই ম্যাটারে যে বিষয়টা অন্তত আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি, অ্যাডভোকেট ফিরদৌস শামীম, অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক অ্যাডভোকেট তারা বলছেন যে 32,000 চাকরি বাতিল হবে। অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চও তাই করেছে, বাতিলই করেছে। এখন বিষয়টা হচ্ছে কিছু জিনিস কিন্তু অ্যাডমিটেড ফ্যাক্ট যে হ্যাঁ প্যানেলে কিছু ইরেগুলারিটি রয়েছে, কিছু বেনিয়ম রয়েছে, কিছু অনিয়ম রয়েছে, তার দৌলতে এই প্যানেলে বাতিল করা হয় নন টেন্ডার অংশটাকে। গতদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আর্গুমেন্ট করেছেন সেটা কিন্তু অনেকটা যথাযথ। তার কারণ হচ্ছে তড়িঘড়ি করেছেন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি, একদম এখানে পুরো আমরা একমত যে আরও সময় নিয়ে গোটা বিষয়টাকে শোনা যেত, আর সেক্ষেত্রে যারা এফেক্টেড পার্টি তাদেরকে আরও কয়েকজনকে নিশ্চয়ই তাদের পক্ষ থেকেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। এই জায়গা থেকে কোনো নেগোসিয়েবল জায়গায় কিছু আসে যাবে না, এটা হ্যাঁ একদমই তাই যে অন্যায় এখানে হয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এখন গোটা ম্যাটারটাই যে অনেকেই বলছে যে বাতিল হয়ে যাবে এবং চারিদিকে তাই খবর হচ্ছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেই একই খবর হচ্ছে। বাট আমরা একটু হাটকে আমরা এটা বলতে যাচ্ছি যে এই ম্যাটারে হয়তো বা এই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার এই পরিপ্রেক্ষিতে যেখানে গিয়ে যোগ্যরাও বলি হয়ে গেল সুপ্রিম কোর্টে গিয়ে, সেখানে দাঁড়িয়ে ডিভিশন বেঞ্চ এরকম বড় একটা কিছু হয়তো বা নাও করতে পারেন, অর্থাৎ 32,000 চাকরি বাতিল নাও করতে পারেন। কেন বলছি এই কথা? কারণ ডিভিশন বেঞ্চের বেশ কয়েকটি জাজমেন্ট সম্প্রতি আমাদের নজরে এসেছে, যেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলোকে কিন্তু ওভারলুক করে সেক্ষেত্রে পিটিশনারদের কিন্তু চাকরি হয়েছে, সেটা কোঅর্ডিনেট বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চেও হয়েছে এবং ডিভিশন বেঞ্চের কিন্তু অর্ডার রয়েছে। তো সেই জায়গা থেকে পিটিশনাররা 2017 সাল থেকে ন্যাশনাল বেনিফিট পেতে পারেন। কি করে আপনাদের দেখায় একটা নোটিফিকেশান দেখুন, 28/4/2025, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জুন মাসের, এটা এপ্রিল মাসের অর্ডার। তো সেক্ষেত্রে ডিপিএসসি মুর্শিদাবাদ, তো সেক্ষেত্রে সাব রেসপেক্টিভ স্কুলকে তারা নোটিশ করছে যে তাদের ফেভারে, এবং কিছু কেস নাম্বার এখানে দেওয়া আছে, WPA 20/542/2024, এই WPA নাম্বারে, এই WPA নাম্বারে কিন্তু পিটিশনারদের চাকরি হয়নি, এই WPA নাম্বারে তাদেরকে ন্যাশনাল বেনিফিট দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এরা প্রত্যেকেই 2014 টেট কোয়ালিফাইড, পরবর্তী ক্ষেত্রে প্রথমে তারা ফেল ছিল, পরবর্তী ক্ষেত্রে তারা পাস করে, 6 নম্বর প্রশ্ন বলে তারা পাস করে, এবং তারপরে কিন্তু 2022-এর করা মামলা 22-23 এই সময় তাদেরকে নতুন করে ইন্টারভিউ নিয়ে তাদেরকে 2017 সাল, দেখুন আমি লাইনটা আপনাদের পড়ে শোনাই কি লেখা আছে, ইন টার্মস অফ দ্য অনারেবল হাইকোর্ট অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিরেকশন অফ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন, অর্থাৎ কোর্ট অর্ডার করেছে, তারপর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টও সেক্ষেত্রে নোটিশ করেছে, ওয়েস্ট বেঙ্গল দেয়ার বাই সার্ভিস অফ দ্য রিট পিটিশনার 6-5-7-14, এরা হয়তো এই ডিস্ট্রিক্টের, বাকিরা হয়তো অন্য ডিস্ট্রিক্টে, সেক্ষেত্রে বলা হচ্ছে। এবং টিচার ফর দিস কাউন্সিল শ্যাল বি নোশনালি কনসিডার্ড ফ্রম ফেব্রুয়ারি 2017, আপনাদের মনে থাকবে 42-49 নিয়োগ কিন্তু ফেব্রুয়ারি 2017 সাল থেকে হয়েছিল। আর এই সমস্ত পিটিশনার তারা কিন্তু 2023-24 সালে গিয়েও চাকরি পেয়েছেন, 22-23-24-এ। তো সেক্ষেত্রে একদম কারেন্ট প্যারেন্ট অর্ডার যেগুলো ছিল, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদের কিন্তু পুরোপুরি 2017 সাল ফেব্রুয়ারি মাস থেকে ন্যাশনাল বেনিফিট দেওয়া হচ্ছে, এবং তার মাঝখানে যত ইনক্রিমেন্ট বা সাসপেনশন যা আছে সমস্ত কিছু কিন্তু তারা পাবেন। তো প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে যে হাওয়া চলছে না, যে বাতিল হবে, আমরা মনে করছি এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ এমন একটা জায়গায় আসতে পারে যেখানে কি চাকরি বাতিল না করে যোগ্যদের রেখে দিয়ে সেক্ষেত্রে বঞ্চিতদের একটা রাস্তা কিন্তু করে দিতে পারেন। তার কারণ ওই যে বললাম এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার যোগ্যরা কিন্তু জাস্টিস পায়নি, এটা ফ্যাক্ট। সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, যেখানে এখানে অ্যাটাচমেন্ট হচ্ছে, বিভিন্ন ধরনের সাইটেশন আছে, সুপ্রিম কোর্টে বিভিন্ন ধরনের অর্ডার রয়েছে, যেগুলোতে কিন্তু এই ধরনের অর্ডার দিতে পারে ডিভিশন বেঞ্চ। তো সেই জায়গা থেকে পরিষ্কার একটা জিনিস, ন্যাশনাল বেনিফিট। দেখুন এই 6 নম্বর প্রশ্নগুলোর সাথে অনেকে বলবে যে এই কানেকশন কী আছে। দেখুন কমিটেড ফ্রড বা কমিটেড একটা ভুল,
একটা ভুল তারা করেছে, যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল করে থাকে, সেই ভুলের মাসুল যদি পিটিশনাররা হন এবং সেটা যদি কোর্টে প্রমাণ করা যায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের জন্য এই সমস্ত প্রার্থী 7-8 বছর ধরে তারা বঞ্চিত বা ডিপ্রাইভ হয়ে বসে আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ন্যাশনাল বেনিফিট পাওয়ার জায়গায় কিন্তু পিটিশনাররাও চলে আসবেন, যেমনটা এই ধরনের ক্ষেত্রে আছে। একদম কারেন্ট যদি আপনাদের বলতে হয়, এই সেম ইস্যুতে সেম ফুটিংয়ে অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবুর কিছু মামলা আজকে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে কোর্ট নাম্বার 18-তে, আইটেম নাম্বার 3-4-5-এ আছে, এবং 18-19-20-তে হয়তো আলী হাসান আলমগীর স্যারের বেশ কিছু মামলা সেগুলোও কিন্তু আছে, সব সেম কন্ডিশনে, যে তাদেরকে নোশনালি 2017 সাল থেকে দেওয়া। ইভেন 16,500 ফিরদৌস শামীম বাবুর একটি মামলা দেখলাম যেখানে 16,500-তে চাকরি পেয়েছে। তো সেক্ষেত্রে তাদের কন্ডিশন, পিটিশনারদের কন্ডিশন, তারা বলছে যে আমরা তো 2014 অনেক আগে থেকেই পাস করে যেতাম, যদি কিনা এরা এই ফ্রডটা না করলো, এরা এই ভুলটা না করতো, তাহলে আমরা সেই 2017 সালে আমরা চাকরিটা পেয়ে যেতাম। তো সেক্ষেত্রে তারা 2020 সালে রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেও, অর্থাৎ 16,500-তে চাকরি পেয়েও তারা দাবি জানাচ্ছে যে আমাদের ন্যাশনাল বেনিফিটে 2017 সাল থেকে দেওয়া হোক। এইরকমও দাবি আছে, আমি জানি না কি অর্ডার দেবে, বাট এইরকমও কিন্তু মামনা হাইকোর্টে কিন্তু এই ধরনের মামলাও কিন্তু আজকে শুনানির জন্য রাখা হচ্ছে। এখন দেখার যে এই ধরনের মামলাতে জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যার কী অর্ডার করেন। যদি অর্ডার করেন তাহলে অনেকটা দিগন্ত খুলে গেল, যারা 16,500-তে প্রশ্নগুলি চাকরি পেয়েছেন তারা ন্যাশনালি সেখান থেকে দাবি করতে পারবেন এবং সেক্ষেত্রে ন্যাশনাল বেনিফিট তারা পাবেন যদি কোর্ট অর্ডার করে। তো সেই জায়গা থেকে পিটিশনাররা যারা আছেন, যারা প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে রয়েছেন, তাদের কিন্তু যদি প্যানেল রক্ষা পায়, এটা আপনাদের বুঝতে হবে। অনেকেই কল্যাণবাবুকে তির্যক ভাষা আক্রমণ করছে, বাজে কথা বলছে, বাট আমি একটা জিনিস, আমার মতে উনি যে পয়েন্টগুলো বলেছেন সব পয়েন্টের মধ্যে হয়তো বা বেশ কিছু পয়েন্ট এমনও আছে বা ন্যাচারালি আছে যেটা কিনা তড়িগড়ি জাজমেন্ট, শোনা হয়নি এক পক্ষকে, তিনি প্রসিকিউটর হিসেবে নিজেই কোশ্চেন করেছেন, এগুলো ব্যতিক্রমী জিনিস তিনি করেছেন। এবার ব্যতিক্রমেও প্রভিশন আছে, তার কারণ হচ্ছে একটা ছোট্ট ইস্যু আপনাদের বলি। ধরে নিন যদি ভারতীয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সিআরপিসি বা আইপিসি হোয়াটএভার যা কিছু আছে সব তো লেখাই আছে যে আপনি এটা করলেন এটা আপনার পানিশমেন্ট হবে, বা এটা করলে এইভাবে প্যানেল বাতিল হবে, আপনি দুর্নীতি করলে আর্টিকেল 14 ভায়োলেশন হলে প্যানেল বাতিল হবে, সব কিছুই আছে। যদি তাই থাকে তাহলে একজন বিচারপতির স্বাধীনতাটা কোথায়? তাহলে তো একজন ক্লার্ককে বসিয়ে দেবে, সে বলবে ভাই এই আছে তুমি এই করেছো, তোমার এই হয়ে গেল, তাহলে ক্লার্কেরই তো কাজ হয়ে যেত সেটা। কিন্তু একজন বিচারপতি তার আশ্রমে তিনি তো তার মতনভাবেই তো পরিচালনা করবেন কোর্টটাকে, কিন্তু আইনের আওতায় থেকে করতে হবে। তো সেই জায়গা থেকে বিচারপতি নিজস্ব ওপিনিয়ন হতেই পারে, এই জিনিস নিয়ে ভীষণ হাঙ্গামা খাড়া করে লাভ নেই, করে ফেলেছেন এবং সেই জায়গা থেকে এখন ডিভিশন বেঞ্চ যদি মনে করে যে ইরেগুলেটিভ হয়েছে, বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, স্বজন পোষণ হয়েছে, নেপোটিজম ইস্যু হয়েছে, আবার এদিকে জাস্টিস গাঙ্গুলির এই কিছু অর্ডারও অন্তত একটু ব্যতিক্রমে ভেবে দেওয়া হয়েছে, তো দুটোকে মাথায় রেখে ডিভিশন বেঞ্চ, জাস্টিস তপব্রত স্যার ডিভিশন বেঞ্চ কিন্তু পিটিশনারদের ফেভারে, অর্থাৎ মামলাকারী যারা আছে তাদের ফেভারে কিন্তু অর্ডার দিলেও দিতে পারেন। তার কারণ সেদিকেই করাচ্ছে, কারণ কিছু তো অ্যাডমিটেড রিজার্ভেশন পলিসি, আপনি কী করে এটাকে সরাবেন? 10 পেয়ে চাকরি করছে, 20 পেয়ে বাদ, এটা হতে পারে? 8 বছর ডিপ্রাইভ, এটা তো হতে পারে না। তো সেই জায়গাতে এগুলো তো ওভারলুক করা যাবে না। বিভিন্ন ক্যান অ্যাপ্লিকেশন কিছু ডিস্ট্রিক্টের প্যানেল অ্যাটাচ করা রয়েছে, যে কোনো একটা প্যানেল যখনই দেখবেন বিচারপতি দয় মহাশয়রা, তখনই তো বলবেন যে তো কী করে হয়, একটা আর্টিকেল 14, আর্টিকেল 16-কে ভায়োলেশন করে, রিজার্ভেশন পলিসিকে ভায়োলেশন করে আপনি একটা প্যানেল তৈরি করে দিয়ে থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে, তো এগুলো ওভারলুক করতে পারবে না। তো এদিকেই যেমন যারা রেসপন্ডেন্ট পার্টি আছেন তাদের যেমন একটা উদ্দেশ্য চাকরি পাওয়ার, যারা অ্যাপিলেন্ট পার্টি আছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ইন সার্ভিস, তাদেরও যেমন যুক্তি যে তাদের চাকরিটা থাক, সেই জায়গা থেকে সমস্ত আর্গুমেন্ট, মানে আমি বলতে ইন সার্ভিসদের আর্গুমেন্ট যত পোক্ত হবে তত প্যানেল বাঁচার দিকে বিষয়টা এগিয়ে যাবে এবং ডিপ্রাইভ যারা আছে তাদের কিন্তু সুবিধা সেটা। এই জন্য ইন সার্ভিসদের তরফ থেকে আর্গুমেন্ট যত গুরুত্বপূর্ণ যুক্তিযুক্ত হবে, পিটিশনারের চাকরি পাওয়ার রাস্তা কিন্তু তত প্রশস্ত হবে। তার কারণ যদি ইন সার্ভিসটা এটা বোঝাতে অক্ষম হন যে হ্যাঁ দুর্নীতি হয়ে গেছে, বেনিয়ম হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তারা কাউন্টার ঠিকঠাক করতে পারলো না, তাহলে বিচারপতি তার মাথায় কিন্তু এটাই ঘুরবে যে এইটা কিন্তু ভুলভাবে প্যানেল হচ্ছে, বেআইনিভাবে হয়েছে, তো গোটাটাকে বাতিল করে দিতে পারে। এই জন্য ইন সার্ভিসের আর্গুমেন্ট বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি প্যানেল বাঁচাতে সক্ষম হয় তাহলে পিটিশনারদের ক্ষেত্রে বিচারপতিদ্বয়ের এই অর্ডার দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা কিন্তু খোলা থাকবে না। তো সেই দিক থেকে ন্যাশনাল বেনিফিট পেয়ে তারা কিন্তু চাকরি পাবে না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।